জীবন মানে যন্ত্রণা, জীবন মানে যুদ্ধ। সকল প্রতিকূল পরিস্থিতিতে শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার নামই হচ্ছে জীবন। জীবনে সমস্যা অনেক আসবে, কিন্তু আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। আজকে শোনাবো এমনই একটা গল্প, যে নিজের অজান্তেই নিজের জীবনটাকে শেষ করে দিয়ে পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে। রানা বাংলাদেশ আর্মি, বাংলাদেশের একজন সেনা সদস্য। সরকারি চাকরি আজকাল সোনার হরিণের মতো, মানুষ হাজার চেষ্টা করেও অনেকে ঘুষ দিয়েও পায় না। কিন্তু সে নিজের ভাগ্যক্রমে সরকারি চাকরি পেয়েও নিজের জায়গা হারালো, নিজের জীবনের বোঝার ছোট্ট একটা ভুলের কারণে। দীর্ঘ 3 থেকে 4 বছর একটা মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটাকে সে প্রচুর পরিমাণ ভালোবাসত। তার ভালোবাসায় বিন্দু পরিমাণ কোনো খাত ছিল না। তার ভালোবাসাটা ছিল হৃদয়ের গভীর স্থান থেকে। কিন্তু যে মেয়েটাকে সে এত ভালোবাসত, সেই মেয়ে আদৌ তাকে ভালোবাসতো না, ভালোবাসত তার টাকাকে, তার চাকরিকে। একদিন প্রচুর পরিমাণ ঝগড়াঝাটি অশান্তি হলো এই রমজানে, 2024 সাল। ঝগড়াঝাটি অশান্তি হওয়ার পরে মেয়েটা বললো, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবো, তোমার সঙ্গে আর আমি থাকবো না, কথা বলতে পারবো না। এরপর বেশ কিছুদিন চলে যাওয়ার পর রানা বারবার করে সে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, অনেক ভালোবাসি, তুমি আমার সঙ্গে এরকম করো না, আমাকে ঠকিও না, খুব ভালোবাসি আমি তোমায়, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না। কিন্তু মেয়ের তাতে আদৌ কিছু আসলো গেল না। এরপর রানা নিজের সিদ্ধান্ত নিল সে আত্মহত্যা করবে। তার বিশ্বাস ছিল যে আমি যদি আত্মহত্যা করতে চাই তাহলে আমার প্রেমিকা অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে সে আত্মহত্যার চেষ্টা করলো। তখন সেহরি খাওয়ার সময়ের কিছুক্ষণ আগে, রাত 2টো মতো বাজে। তখন সে মেয়েকে ভিডিও কলে রেখে হাতে গামছা নিয়ে জানালার গ্রিলের সঙ্গে গামছা বেঁধে ঝুলে পড়লো। তুমি যদি আমাকে ভালো না বাসো, তুমি যদি আমার কাছে ফিরে না আসো, তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে দেবো, আত্মহত্যা করবো, আমি নিজের জীবন শেষ করে দেব। তবুও মেয়ের কোনো হেলদোল নেই। এরকমভাবেই নিজের অজান্তেই শেষ হয়ে গেল রানার জীবন। তারপর যখন তার বাবা মা সেহরি খেতে উঠলো, তখন তাকে বারবার করে ডাকতে লাগলো, তার দরজায় কড়া নাড়তে লাগলো, রানা উঠবি না, তুই সেহরি খাবি না, রোজা রাখবি না। বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া শব্দ নেই। এরপর তারা তাদের মতো সেহরি খেয়ে নিল। একমাত্র ছেলে ছিল তাদের, আর ছিল একটি মেয়ে। মেয়েটিরও বিয়ে শাদী হয়ে গিয়েছিল, তার স্বামী বাড়িতে ছেলে সন্তান নিয়ে সে তার মতো আলাদা। একটি পুত্র ছিল তাদের, ঘরে প্রদীপ জ্বালানোর মতো। বাবা মায়ের মন, তারা ভেবেছিল যে হয়তোবা ছেলে সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত দেহ ঘুমিয়ে আছে। কি জানি, কিছুক্ষণ পর তার বাবা বাইরে বেরোলো। আজানের পর নামাজ পড়তে বাইরে যাবে, ওযু করার জন্য মসজিদে যাবে। তখন সে জানালার এক পাল্লা খোলা, গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পেল গলায় গামছা জড়িয়ে রানা ঝুলে আছে। তখন বাবা একটা সেকেন্ডও দেরি না করে দরজা ভেঙে ফেললো সবাই একসঙ্গে মিলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছিল। এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছিল রানা। সে মেয়েকে ভিডিও কলে রেখেই নিজের জীবন শেষ করে দিল। লাভের মধ্যে লাভ কি হলো? কোনো লাভ হলো না। ওই মেয়ের কিন্তু আদৌ কিছু আসলো গেল না। ওই মেয়ে হয়তোবা আরও ভালো ছেলে পাবে, বিয়ে করবে, সংসার করবে, সন্তানাদি হবে, তার কিন্তু কিচ্ছু আসলো গেল না। কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে যার বুক ফাটে, যার কলিজার ভেতরটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়, সে হচ্ছে রানার মা। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। সে যদি বেঁচে থাকতো, সে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলতো তোমার চেয়ে ভালো মেয়েকে আমি বিয়ে করে দেখাবো, একটু শক্ত হতো, হয়তোবা সেই মুহূর্তে আবেগে তাড়না দিয়েছে, হয়তোবা একটু কষ্ট হতো, কিন্তু এত কষ্ট তো পরিবারকে পেতে হতো না। একটা পরিবার তো নষ্ট হয়ে যেত না, একটা জীবন তো চলে যেত না। আচ্ছা, যে মেয়েটাই কাজ করেছে, সেই মেয়েটা তো বলতে পারতো সেই মুহূর্তে তার পরিবারকে ফোন দিয়ে, এই ঘটনা, আপনাদের ছেলে এরকম করছে। সেও তো নিজেই, এটা এক প্রকার আত্মহত্যা নয়, খুনই বলা চলে। তবুও সেই পরিবার কোনো প্রতিবাদ করেনি সেই মেয়ের বিরুদ্ধে। এত ভালো পরিবার ছিল। লাভের মধ্যে লাভ হলো কি, এই পৃথিবীর মায়া ত্যাগ করে রানা চলে গেল, কিন্তু কারোর কিচ্ছু আসলো গেল না। জীবন মানে যন্ত্রণা, জীবন মানে অশান্তি, অনেক ঝড় ঝাপটা, অশান্তি, প্রতিকূল পরিস্থিতি সব কিছু আসবে, কিন্তু তার মধ্যে সারভাইভ করে টিকে থাকার নামই হচ্ছে জীবন। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে তার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, সব শেষ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবার চলে আসবো সুন্দর এবং শিক্ষণীয় একটি ঘটনা নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।